ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य निरामयस्य ज्ञानञ्जनं शलाकया मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আবার আমরা নতুন ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর ভগবান এই জ্ঞান, এই পরম জ্ঞান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছেন। আর এই পরম জ্ঞান আমরা প্রাপ্ত করে আমরা অর্জুন যে ফল পেয়েছিল সে ফল আমরা প্রাপ্ত করতে পারি। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ভগবদ গীতার জ্ঞান কিভাবে স্মরণ করতে পারেন, কিভাবে গ্রহণ করতে পারেন তার প্রচেষ্টা চলে। সকালে ক্লাস করি আমরা রেগুলার, বিকেলে আমরা ক্যাপসুল কোর্স করি 18 দিনের। আর তারপরে আপনাদেরকে স্পেশাল প্রজেক্ট শ্লোকা রিসাইটেশন, মানে দিস আর পয়েন্ট এগুলো সব যত বেশি ভাবে এনগেজ হওয়া যায় প্রতিটি ভক্তির অঙ্গের সঙ্গে, তাই না? আমাদের ভগবদ গীতাকে সবসময় স্মরণ করার জন্য, ভগবানকে স্মরণ করার জন্য এগুলো তার প্রচেষ্টা। তো আপনারা এর সঙ্গে সহযোগিতা করুন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের কিছু কিছু ভক্ত 2 দিন জয়েন করে, 3 দিন জয়েন করে না, আর এটি খুব কনসিস্টেন্সির ব্যাপার। ভগবদ গীতা পঠন করে গ্রহণ করার জন্য যতখানি বুদ্ধি লাগে তার থেকে বেশি লাগে নিয়ম ও বর্তুতা। হ্যাঁ, আর ডিসিপ্লিন লাগে। প্রত্যেক দিন যখন কেউ এটি প্রতিনিয়ত শুনবে আর প্রতিনিয়ত নিজে অভ্যাস করবে, ফল পাবেই। আমি আপনাদের বলেছি না যে একটা দড়ি যখন পাথরের কুদ দিয়ে বারবার যাতায়াত করে তখন দড়ি পাথরটিকে কেটে দেয়। কলের পাড়ে বা পুকুর পাড়ে আপনার ওই পাথরের সিঁড়ির উপরে যদি মাটির কলসি রেখে রেখে সেই জায়গাটা ক্ষয়ে যায়, যাই তো। তো আমাদের অত বুদ্ধির দরকার নেই, আমাদের শুধু অভ্যাসের দরকার। আমরা যেন ভগবানের প্রতি ভক্তি রেখে আমরা এই অভ্যাস, আর বললো আমার, আমরা যেন ভগবানের প্রতি ভক্তি রেখে আমরা যেন এটা বিরতি করি। হরে কৃষ্ণ। তো আমরা এই জিনিসটা আমরা মাথায় রেখে যখন চলবো তখন আমাদের সবসময়তেই উন্নতি হবে। আসলে আমরা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য আমরা দৌড়চ্ছি। আমরা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য দৌড়চ্ছি, যে জিনিসটা সাধারণভাবে আমরা অবহেলার চোখে দেখি। আপনারা ভাবুন, যারা ইউপিএসসি ক্র্যাক করে বা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় হায়ার সেকেন্ডারি পড়ার সময়, তখন 2 ধরনের একটা স্টুডেন্ট থাকে। একটা স্টুডেন্ট হয় যারা ভাবে যে যেভাবে হোক পাশ করে গেলেই হলো, আর আরেকরা ভাবে যে আমাকে পাশ করা তো দূরের কথা, আমাকে ভালো জায়গা স্কোর করতে হবে, আর সেখান থেকে আমি জীবনে কিছু করবই। আমাদের সমাজে একটা স্ট্যান্ডার্ড অভ্যাস আছে যে মেয়েদের পড়াশোনার প্রতি যদি মেয়েরা একটু যদি দুর্বল হয় বা ঠিকভাবে পড়াশোনা না করছে, তখন মা বাবা বলে ঠিক আছে, ওকে আর বকাবকি করতে হবে না, ও এই বিএ পাশ করলে বিয়ে দিয়ে দেবো, আপনি শ্বশুর বাড়ি চলে যাবে। এটা কি মানে আমাদের এই যে ভাবনা চিন্তা, বিয়ে পাশ করলে বিয়ে দিয়ে দেবো, বা গ্রাজুয়েশনে ভর্তি হোক বিয়ে দিয়ে দেবো, আপনি শ্বশুর বাড়ি চলে যাবেন। আরে তার আসল জীবনটা শুরু হবে ওখানে গিয়ে, তার আসল জীবনটা শুরু হবে ওখানে গিয়ে। তাহলে ওখানে তাকে ধাক্কা মেরে ঠেলে দিয়ে তো লাভ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কখনোই ভাববো না যে আরে বাবার বাড়িতে মেয়ে আছে, কিছুদিন পরে তো নিজের বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়ি তাই তার নিজের বাড়ি, সেখানে গিয়ে সে ঠিক বুঝে নেবে। না, সেখানে গিয়ে আরো কষ্ট পাবে। এখনই যদি তার প্রিপারেশন না থাকে, এখনই যদি তাকে ঠিক করে না পাঠায়, সেখানে গিয়ে সে আরো কষ্ট পাবে। তো আমাদের জীবনে আমরা যদি ভাবি যেভাবে হোক আমাদের জীবনটা কেটে গেলেই হয়, কাটছে না, আমরা আমরা সময় নষ্ট করছি। আমরা সময় নষ্ট করছি আর পরবর্তী জীবনে আরো বিপদের দিকে পড়বো যদি এই জীবনেই যদি আমরা ঠিক মতো প্রিপারেশন নিয়ে যাই। তাই বুদ্ধিমান বাবারাও মেয়ে সন্তানদেরকেও সমপরিমাণ সমপরিমাণ কেয়ার দিয়ে তাদেরকে জীবনে রেজ করার চেষ্টা করে। তাই আমাদেরকেও এই জীবনে আমাদের ভাবলে হবে না এই জীবন যেভাবেই কেটে যাক, পরবর্তী জীবনে দেখা যাবে, একদম এটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা যদি পরীক্ষার হলে 3 ঘন্টা বসে যদি পরীক্ষার হলে ভাবি যে 3 ঘন্টা আয়াস করে নিই, কাটিয়ে নিই, পরে দেখা যাবে যা হবে, তাহলে সে সব থেকে বড় মূর্খ।
তাই আমাদের মূর্খতার মধ্যে থেকে বেরোতে হবে, আমাদের আমাদের জীবনের মাহাত্ম্য জানতে হবে। আমাদের কাছে খুব কম সময় বেঁচে আছে। যারা 50 ঊর্ধ্ব তাদের তো বলি আমি, আমাদের কাছে খুবই কম সময় আছে। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের যখন তখন খাতা টেনে নেবে। আমাদের খাতাতে আপনারা লিখছিলেন না এক্স 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 এক্স, লিখছিলেন তো? যখন তখন আমাদের খাতা টেনে যাবে। কতজন কত ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন, কত ধরনের অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা নিজেরাই জানেন। আমাদের জাগনেশ্বর প্রভুজির বাইপাস সার্জারিও হয়ে গেছে, তাই না? এখন এক্সটেনশনে চলছে, এখন জীবনটা এক্সটেনশনে চলছে। তাই যেটুকু সময় আছে সেই সময়টুকু একদম এর থেকে বের করে ফেলুন নিজেকে। কোথায় থেকে? আমাদের যে সংসার রূপী মোহের মধ্যে আমরা যেখানে আটকে আছি সেখান থেকে বার করুন। অন্যের হাতে ছেড়ে দিন সংসার, নেক্সট জেনারেশনকে দিয়ে দিন। আপনারা থাকুন, তাদেরকে ইনডাইরেক্টলি সাহায্য করুন, কিন্তু এখন যে কর্তব্যটা, মুখ্য ভূমিকা যেটা, সেটা ভক্তির দিকে নিজেদেরকে নিবেশ করুন। আর যদি সেটা করতে পারে তাহলে প্রকৃত অর্থে এই বারবার জন্ম মৃত্যুর চক্করে ফেসে থাকার থেকে কিছুটা হলেও হয়তো এগিয়ে যাব, রেহাই না হলেও অনেকখানি এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, তো আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। এই ভগবত গীতার জ্ঞান ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান দিয়েছিলেন। অর্জুন যখন বিষণ্ণ ভাবে, যখন যুদ্ধক্ষেত্রে আর যুদ্ধ করব না বলে বসে গেছিল, তখন ভগবান এই পরম জ্ঞান দিয়েছেন। এই পরম জ্ঞান থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টে বিষয় হচ্ছে স্থির, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হয় শুধু পরিবর্তন হয় শুধু আমাদের আহ কর্মের। আর কর্মে সেখানে আমাদের আমাদের কর্মের মধ্যেও সম্পূর্ণ স্বাধীনতা নেই, আমাদের আংশিক স্বাধীনতা আছে। আমরা কর্ম, আমরা নিজেদের যে কর্মের 3টে ভাগ আছে, সকর্ম, বিকর্ম এবং অকর্ম, এই 3টের মধ্যে আমরা এখান থেকে পছন্দ করে বার করে নিতে পারি। এই কর্ম করার প্রেরণা আমরা কোথায় থেকে পাই? আমরা প্রকৃতির গুণ থেকে পাই। তাই প্রকৃতির গুণ আমাদের সমস্ত কর্ম করতে প্রেরিত করে। তাই আমরা 13 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি পড়লাম। কি ছিল সেখানে? কার্য কারণ কর্তৃত্বে, কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে, হ্যাঁ, পুরুষঃ সুখ দুঃখ নাম ভক্তিতে হেতুর উচ্চতে। এই বলে একটি শ্লোক ছিল যে আমরা কাজ করার জন্য সব সময় আমরা প্রকৃতির দ্বারাই প্রেরিত হয়ে আমরা সব কাজ করি। আর প্রকৃতি সবকিছু কাজের কারণ। হ্যাঁ, প্রকৃতি সবকিছু কাজ করানোর কারণ। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, যে প্রকৃতিতে যত আমরা কাজ করি তার হেতু, কারণ হচ্ছে প্রকৃতি। আর পুরুষঃ মানে শুধু পুরুষ নয়, যারা জীবন্ত প্রাণী, যারা প্রকৃতির উপরে নির্ভর করে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় পুরুষঃ। প্রকৃত পুরুষঃ সুখ দুঃখ নাম, পুরুষঃ সুখ দুঃখ নাম ভক্তিতে হেতুর উচ্চতে। আর এই সুখ আর দুঃখ ভোগ করে তারা, এই পুরুষ মানে জীবরা, যারা প্রকৃতিকে ভোগ করে, তারা ভোগ করে সুখ আর দুঃখ পায়। তার কারণ হচ্ছে সেই জীব সেই জীব প্রকৃতিতে সব জিনিস বর্তমান, কিন্তু সে জীব যে জিনিসটা পছন্দ করেছে সেই জিনিসে সে ফল ভোগ করে। ভালো জিনিস যদি পছন্দ করে তাহলে সে ফল ভালো হবে। যেমন স্কুলে একই মাস্টারমশাই পড়াচ্ছে, একই ক্লাস, ছাত্ররা বসে আছে, কিছু ছাত্র বসে আহ শিক্ষক মহাশয়ের কথা শোনেন, আর কিছু ছাত্র পিছনে বসে মোবাইল বা গেম খেলেন। তো সময় সকলের জন্য একই, পরিবেশ সকলের জন্য একই। যে যে জিনিসটা গ্রহণ করলো সেটাই তার মধ্যে গুণের প্রভাব বিস্তার করে এবং সুখ বা দুঃখ বয়ে আনে। তাহলে আমরা এই জিনিসটা জেনে গেছি যে প্রকৃতির 3টে গুণই আমাদের মধ্যে প্রবাহিত হয়, আর সেই 3টে গুণ আমাদেরকে চালনা করে। আমরা জ্ঞান যোগের মধ্যে আমরা 14 নম্বর অধ্যায়ে প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে আমরা শ্রবণ করছি। প্রকৃতির 3টে গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো কাজ, যে কোনো এনি অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি, হোয়াট এভার উই ডু, আমরা যে কোনো কাজ যেটাই করি আমরা, সেটাই, প্রত্যেকটা কাজ আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি। তার মানে আমি ভালো করছি না মন্দ করছি, আপনি শুধু জানবেন যে এটা আপনার গুণের প্রভাব। তার মানে আপনি গুণ যদি ঠিক মতো কাজটি না করতে পারেন, বা যদি কোনো অবৈধ কাজে বা যেটা উচিত নয় সেরকম কাজে যদি আপনি মগ্ন হয়ে যান, তাহলে জানবেন যে প্রকৃতির গুণের কারণে আপনি এই কাজটি করে ফেলছেন। তাই প্রকৃতির গুণকে আমাদের নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন।
প্রকৃতির গুণ আমাদের মধ্যে দুটো উপায়ে আসে। একটা হচ্ছে চোখ আর কান, মানে চোখ আর কানকে কম্বাইন করলাম। আর 2 নম্বর হচ্ছে জিহ্বা। জিহ্বার স্বাদ বা আমরা যে প্রসাদ গ্রহণ করি, আর চোখ আর কান দিয়ে যেটা শুনি অথবা আমরা দেখি, অর্থাৎ আমরা যেটা সঙ্গ করি। তাহলে সঙ্গ আর আহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যার দ্বারা আমাদের মধ্যে এই গুণের প্রভাব হয়। ঠিক। তো আমরা আমরা 3টে গুণ সম্বন্ধে জেনেছি, সত, রজ আর তম। 3টে গুণের মধ্যে সব সময় 3টের মধ্যে নিজেদের মধ্যে প্রতিস্পর্ধা চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে। যে জেতে সে আমাদেরকে শাসন করে। আর কোন গুণটি জেতে? যে গুণটি অত্যন্ত শক্তিশালী। কোন গুণটি শক্তিশালী? যে যে গুণের জন্য আমরা প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করি। এই যে গুণগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যদি আমরা অন্যভাবে ভাবি, আমাদের মধ্যে 3টে গুণই আছে। আমরা যে গুণটির জন্য আমরা প্রকৃতি থেকে যে আমরা খাদ্য সংগ্রহ করব এই গুণগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সেই খাদ্য সেই গুণকে শক্তিশালী বানাবে, আর সেই গুণ আমাকে চালিত করবে। এতদূর পর্যন্ত আপনাদের মধ্যে কোনো ডাউট নেই, আশা করি থাকবে না। তো এই 3টে গুণের মধ্যে সবসময় বিরোধাভাস চলে। তো সত আর রজকে যদি হারিয়ে দেয় তাহলে তম জিতে। সত আর রজকে হারিয়ে দিয়ে তম যখন জেতে তখন তমগুণের প্রভাবে থাকি। যখন সত আর তমকে হারিয়ে দেয় তখন রজগুণের প্রভাবে থাকি। আর যখন রজ আর তমকে হারিয়ে দেয় তখন আমরা শতগুণের প্রভাবে থাকি। তাহলে আমাদের শতগুণকে যদি আমরা যদি শক্তিশালী বানাতে পারি, তাহলে তম এবং রজকে হারিয়ে আমরা তম এবং রজর প্রভাব থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, তাই তো? তো এইভাবে 3টে গুণের মধ্যে প্রতিস্পর্ধা চলতে থাকে। 3টে কুকুরের গল্প আপনাদেরকে বলেছি, বলে মোটামুটি আপনারা এই 3টে গুণের বুঝতে পেরেছেন। এবার 3টে গুণের মধ্যে বলছে যে কোন গুণে মৃত্যু হলে কে কোথায় যায়। বলছে যদি শতগুণে কারোর মৃত্যু হয় তাহলে সে উচ্চ লোকে যায়, স্বর্গলোক বা কোনো উচ্চ লোকে যায়। যদি রজগুণে মৃত্যু হয় তাহলে এই ধরাধামে পুনরায় আসে। আর যদি তমগুণে মৃত্যু হয় তাহলে সে কোথায় যায়? তমগুণে মৃত্যু হলে সে নিম্নজনিতে যায়, অর্থাৎ পশুজনিতে যাওয়ার সম্ভাবনা বেশি। এই শ্লোকটির সঙ্গে ইন্টিগ্রেট করার জন্য আর একটি শ্লোক আমরা বলি, এটির সঙ্গে সংযুক্ত করার জন্য আর একটা শ্লোক বলি, সেটি হচ্ছে 18 নম্বর শ্লোক। সেটি বলছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্তা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বৃত্তিস্থ অধ গচ্ছন্তি তমসা। শতগুণে থাকলে বা শতগুণে মৃত্যু হলে বা শতগুণের অধিকারী ব্যক্তিরা উচ্চ গতি লাভ করে। রজগুণের ব্যক্তিরা এই ধরাধামে পুনরায় বাপস ফেরত আসে। আর তমগুণের ব্যক্তিরা তারা কি করে? তারা তমগুণের প্রভাবে তারা অধোগতি হয়, তারা নিম্নগতি হয় তাদের। আর এটিকেই আবার 13 নম্বরের 22 নম্বর শ্লোক দিয়ে আবার এটাকে সমর্থন করা হচ্ছে। কি বলা হচ্ছে সেখানে? সেখানে বলছে, পুরুষঃ প্রকৃতি স্থহি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান, কারণং গুণ সংঘর্ষ, সৎ মানে উচ্চ, অসৎ মানে নিম্নগতি হয়ে থাকে প্রকৃতির গুণের কারণে। তার মানে আমরা একটা জিনিস তো পরিষ্কার বুঝে গেলাম, আমাদের পরিচয় যখন জানতে যাচ্ছি, আমরা আত্মা, আর এই শরীর কেমন ভাবে চলবে, আর সে চালনাকারী কে? সে হচ্ছে প্রকৃতি। তার মানে আমরা আত্মা, আত্মার যে শরীর আছে, শরীরটিকে কে চালাচ্ছে? প্রকৃতি। কারণ শরীরের কাছে কিছু ইন্দ্রিয় সমূহ আছে, আর সেই ইন্দ্রিয়গুলোকে যদি শরীর যদি মন যদি সেই ইন্দ্রিয় সমূহকে যদি সন্তুষ্ট করতে যায়, তাহলে প্রকৃতি থেকে যে জিনিস গ্রহণ করবে সেই জিনিসগুলোকে গ্রহণ তো করে নিল, কিন্তু প্রকৃতি তার নিজের ছাপ ছেড়ে দেবে আমাদের মধ্যে। কিসের ছাপ? সেই গুণের ছাপটা ছেড়ে দেবে। আর সেই গুণই আমাদেরকে আবার পরবর্তীতে চালনা করতে শুরু করবে। কি সুন্দর বিজ্ঞান না! আমাদের আত্মা আছে, আত্মার একটা শরীর আছে, এই শরীরের ইন্দ্রিয় সমূহ আছে। এই ইন্দ্রিয় সমূহকে সন্তুষ্ট করতে গিয়েই আমরা কি করছি? কিছু গুণ আমাদের মধ্যে উৎপন্ন করে ফেলছি, আর সেই গুণ আবার আমাকে চালনা করছে। আর একবার যদি আমি রজর গুণের বা তমগুণের প্রভাবে পড়ে যাই, সে বারবার রজকেই ডেকে আনবে, তাই না? রজগুণের জাতীয়ই সে সঙ্গ করার চেষ্টা করবে, রজগুণ জাতীয় সে খাদ্য গ্রহণ করবে। তার মানে সেই গুণটি উত্তর উত্তর বাড়তে থাকবে। তার মানে কোনো কারণে আমাদের মধ্যে একবার রজ বা তমগুণের প্রভাব চলে আসলে বেরোনো খুব কঠিন। তাই আমরা সেই জন্য আমরা সংসার জীবনের মধ্যে আমরা রজগুণের প্রভাবে থাকি। তাই কিছুতেই আমরা বেরোতে চাই না, বেরোতে পারিও না, চাইলেও বেরোতে পারি না। বা যারা বেরোতে চাই তারা এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে কখনো কখনো আবার ফেরত চলে যায়। তো সেই জন্য আমরা সত্যগুণে থেকে ধীরে 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 ভগবত চর্চার মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে আমরা অন্তত ওই সংসার রূপী মোহ বা
ওই যে মৌচাকের ফেরামেনের গন্ধ থেকে বেরোনোর চেষ্টা করব। আর এই ফেরামেনের কাজ, ফেরামেন থেকে সরানোর চেষ্টা করে ধোঁয়া। যখন মৌচাকে ধোঁয়া দেওয়া হয় তখন মৌমাছিরা উড়ে যায়, তখন আর সেই রানী মৌমাছির গন্ধটা পায় না, আমরা তখন সংঘবদ্ধ হতে পারি না। তেমনি আমরা সংসার রূপে মোহ জালে বা মোহে যখন আটকে থাকি, তখন গুরু, সাধু এবং শাস্ত্র আমাদের মাঝখানে এসে আমাদেরকে জ্ঞান দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তুমি মিথ্যা জিনিসের মধ্যে তীব্রভাবে আসক্ত হয়ে আছো, একটু হিলা করো আর এইদিকে একটু সময় দাও। কারণ এটি জীবনের চরম নয়, এই জীবন কাটিয়ে দেওয়াটা মুখ্য উদ্দেশ্য নয়। জীবন যেভাবেই হোক কেটে গেলে হবে না, সেই পরবর্তী জীবনটা যেন আমাদের সুষ্ঠু হয়, ভালো হয়, সেটার জন্য আমাদের ভাবতে হবে। আর যদি একবারেই সুষ্ঠু করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। কমসে কম এর থেকে যেন অধোগতি না হয়। তাই আপনারা জানবেন, ভগবদ গীতা যারা শ্রবণ করে, যারা পঠন করে, তাদের অন্তত অগ্রগতি হয়, তারা মনুষ্য জীবনের নিচে কখনোই যাবে না। এটা এটা অবশ্যই আছে। আর ভগবদ গীতা তো সাধারণ ব্যক্তি পড়তে পারে না। তাই আপনারা জানবেন, আপনারা বাছাই করা ব্যক্তিত্ব যারা এই শ্রবণ করেন বা পড়েন। তাহলে এই তিনটে গুণের প্রভাব আমরা জেনে ফেলেছি। এবার ভগবানের কাছে কি আছে, এখানে কি বললেন, যখন কেউ দর্শন করেন যে আচ্ছা, 19 নম্বর শ্লোকটি শুনুন। নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবং স গচ্ছতি স অধিগচ্ছতি। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির তিনটে গুণ ব্যতীত কর্মে আর কোনো কর্তা নেই, এটির অর্থ বোঝার চেষ্টা করুন। যখন আমরা এটা জেনে যাই যে প্রকৃতির তিনটে গুণ ব্যতীত কর্মে আর কোনো কর্তা নেই, তখন তিনি সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। তখনই আমরা পরমেশ্বরকে, ভগবানকে জানতে পারবো যে যে প্রকৃতির গুণ ছাড়া, এই তিনটে গুণ ছাড়া আর কোনো কেউ কর্তা নেই, এই তিনজনই চালাচ্ছে। তখন আমরা পরমেশ্বর ভগবান যে সমস্ত গুণের অতীত সেটা আমরা জানতে পারবো। আর যখনই আমরা ভগবানকে জানতে পারবো তখন কি, জন্মকর্ম চ মে দিব্যম এবং য ভিত্তি তত্ত্বত তক্তা দেখুন পুনর্জন্ম নৈতি মামিতি সহার জন্য 4.9 লেগে যাবে এখানে। তখন তিনি ভগবানের পরা প্রকৃতি লাভ করবেন, তখন সে ভগবানের, কারণ তখন তিনি জানতে পারবেন পরমেশ্বর ভগবানকে সমস্ত গুণের অতীত, মানে ভগবান সম্বন্ধে জ্ঞান পেয়ে গেল তখন। কখন? যখন সে জানবে যে প্রকৃতির তিনটে গুণ ছাড়া আর কেউ কর্তা নেই, এই প্রকৃতির তিনটে গুণই কাজ করাচ্ছে। আর প্রকৃতির তিনটে গুণ কার দ্বারা? প্রকৃতির তিনটে গুণের মালিক কে? প্রকৃতির তিনটে গুণের মালিক কে? কে বলুন, প্রকৃতির তিনটে গুণের মালিক কে? ভগবান। শক্তি দুর্গা দুর্গা। দুর্গা দেবী ভগবানেরই বহিরাঙ্গা শক্তি, সত্যি ভগবানেরই, কিন্তু এটা ভগবানের বহিরাঙ্গা শক্তি। জেল, জেল যেমন একটি গভর্নমেন্টের একটি অর্গানাইজেশন, তাই না? জেল একটা গভর্নমেন্টেরই অর্গানাইজেশন, জেলখানা। আবার একটা ইনস্টিটিউশন, স্কুল বলুন, যাই বলুন, এগুলো গভর্নমেন্ট দ্বারাই চালিত। বা বড় ইনস্টিটিউশন আইএম বলেন, এগুলো সব গভর্নমেন্ট দ্বারাই চালিত। তাহলে স্কুলে, বড় ইনস্টিটিউশনে পড়াশোনার জন্য যাচ্ছে, সেখানে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু জেলে যারা আছে তাদের জন্য রেস্ট্রিকশন আছে, তাই তো? তো তেমনি ভগবানের সঙ্গে সান্নিধ্য ভালোভাবে যারা থাকতে চায় তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জেলের মধ্যে থাকে, পৃথিবী জেলখানা, তো পৃথিবীতে যারা জেলখানা তাদেরকে জেলের নিয়ম অনুযায়ী চলতে হবে। আর জেলের নিয়ম কি? এই প্রকৃতির তিন দিয়ে আমাদের চালাবে। জেলে যেমন হয়, সকাল 4টের সময় ওঠো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই কাজ করো, এক্সারসাইজ করো, অমুক করো তমুক করো, ভালো কথা শোনো, বাণী শোনো, তারপরে ব্রেকফাস্ট হবে, অমুক হবে, আবার 12টার সময় ঘুমিয়ে পড়ো, 4টের সময় উঠে আবার কাজ করো, কাজ করে পিটি টিটি করে আবার 7টার মধ্যে খাওয়া দাওয়া করে আবার 8টার মধ্যে ঘুমিয়ে পড়ো। যেমন জেলে এই নিয়ম চলে, তেমনি পৃথিবীতেও আমাদেরকেও একদম টাইট করে রাখার জন্য একদম সকাল সন্ধ্যে বিভিন্ন নিয়মের মধ্যে রেখেছে। কিন্তু কেউ যদি জেলের বাইরে থাকে, কেউ যদি মুক্ত জীব হয়, কেউ যদি ভগবানের সান্নিধ্যে থাকে, তাহলে তার কাছে আর এগুলো কোনো ব্যাপার নেই, তার কাছে সমস্ত কিছুই সরল। প্রকৃতির তিনটে গুণ তাকে আর আর ডিস্টার্ব করতে পারে না, কারণ সে প্রকৃতির তিনটে গুণের বাইরে। আর এই অবস্থাটাকে কি বলা হয়? গুণাতীত অবস্থা। কি বলা হয়? গুণাতীত। গুণাতীতের না কি বলছে এখানে? গুণানেতানতীত তিন দেহি দেহে সমদ্ভুবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃতম অশ্নুতে। বলছে দেহধারী জীব এই তিনটে গুণকে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা এবং তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। অমৃত, যাতে মৃত্যু হয় না। কখন এই তিনটে গুণকে অতিক্রম করলে কি হয়? তখন অবস্থাটাকে কি বলা হয়?
ব্রহ্মভূত অবস্থা। তিনটে গুণ অতিক্রম করাকে বলা হয় গুণাতীত অথবা ব্রহ্মভূত অবস্থা। যখন কেউ ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয় তখন কি হয় তার দশা? ব্রহ্মভূত প্রসন্নাত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ভগবান কি বললেন? একটা কথা বারবার শুধু ভগবান বলে যাচ্ছে, সম সর্বেষু ভূতেষু, নিরাভয়ও। এইসব কথাগুলি ভগবান বলছে কেন? বলছে অন্য কোন জীবের প্রতি আমার যেন কোন রকম বৈরী ভাব না থাকে, কোনো শত্রু ভাব না থাকে। প্রত্যেকের প্রতি যেন আমি সমান ব্যবহার করি, প্রত্যেককে যেমন আমি আত্মা রূপে দেখি, কারোর মধ্যে কোনো যেন বিভেদ না খুঁজে পাই। যে ছাগল আর গরু, মানুষ, কুকুর, হাতি, ওই যে পণ্ডিত দেখেছিল না, কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ, সকলকে সমান দেখেছিল, কারণ প্রত্যেকের মধ্যে আত্মা দেখেছিল। তাই ভগবান বলছে তোমরা আত্মার সম্মান করো। আত্মা যখন সম্মান করতে শিখবে তখন তুমি প্রকৃত জ্ঞান উপলব্ধি করবে। তাই বলছে যে প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন। তাই আমরা কি বলছি? যে ব্রহ্মভূত মানে ব্রহ্মকে যখন কেউ জেনে যায় তখন সে এমন একটা, তখন তাকে ব্রহ্মভূত অবস্থা বলা হয়। তখন সে কি করে? না শোচতি না কাঙ্ক্ষতি, না কোনো জিনিসের জন্য দুঃখ প্রকাশ করে, না কোনো জিনিসের ওর চাহিদা থাকে। হ্যাঁ, সম সর্বেষু ভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমান ব্যবহার। আর কি করেন? সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম, তখনই ভগবানের পরম গতি লাভ করে। সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আর এটি কখন পাওয়া যায়? যখন তিনটে গুণের অতীত গুণাতীত অবস্থায় থাকে, তারপরে ব্রহ্মভূত অবস্থা শুরু হয়ে যায়। এইবার আমরা পড়বো যে 21 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে কিছু প্রশ্ন করলো, যে এই যে তিনটে গুণ যারা বললেন, এই যে তিনটে গুণের ঊর্ধ্বে যখন আমরা চলে যাই, যে সেই গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থাটা কি, সেটা অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো। যে এই অবস্থায় মানুষের কিরকম আচরণ হয়, মানুষ কি করে, তিনটে প্রশ্ন করবে অর্জুন। তাই অর্জুন কি বললো? কই কৈলিঙ্গে কৈলিঙ্গে তৃণগুণানেতান অতীত ভবতি প্রভো, কিমাচারো কথং চৈতানং তৃণ গুণানতি বর্ততে। কৈলিঙ্গে তৃণগুণ অতীত, কৈলিঙ্গে তৃণগুণাতীত ভবতি প্রভো, কিমাচারো কথং চৈতাং তৃণ গুণান্তি বর্ততে। তো বললেন, অর্জুন জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই তিনটে গুণের অতীত, যিনি এই তিনটে গুণের অতীত মানে তিনটে গুণের অতীত, তিনি কিরকম লক্ষণ দ্বারা জ্ঞাত হন? তারা ওই যে আমরা একটা পড়েছিলাম, মনে আছে 2 নম্বর অধ্যায় 54 নম্বর শ্লোকে ভগবান বলে, অর্জুন জিজ্ঞেস করেছিল ভগবানকে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞর ভাষা কি, স্থিতপ্রজ্ঞ কিমাসিত বোঝেতে কম কিম। হ্যাঁ, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিরকম আচরণ করে, কিভাবে চলে, তারা কিভাবে কথা বলে, ওই যে স্থিতপ্রজ্ঞ, অনেকটা ওই রকম প্রশ্নই অর্জুন আবার করছে। হে প্রভু, এই তিন গুণের অতীত যারা, তাদের লক্ষণ কিভাবে জানা যায়, তারা কি রকম আচরণ করে, তারা কেমন ভাবে, আর তিনি এই তিনটে গুণকে কিভাবে অতিক্রম করে। তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে তিনটে গুণ, আর কি লক্ষণ দ্বারা তিনটে গুণকে বোঝা যায়, কি লক্ষণ থাকলে তিনটে গুণকে বোঝা যায়, আর তারা কি রকম আচরণ করে, আর তিনি কিভাবে এই তিনটে গুণকে অতিক্রম করে। তাহলে আমরা প্রথমে আমরা জানবো এই তিনটে গুণের লক্ষণ কি। হ্যাঁ, তিনটে গুণের লক্ষণ কি? তিনটে গুণের লক্ষণ শুনুন, 25 নম্বর 22 থেকে 25 নম্বর এই চারটে শ্লোকের মাধ্যমে এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ঠিক শুনুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এই এই যারা এই তিনটে গুণের অতীত, তাদের কি কি লক্ষণ হয়। প্রথম লক্ষণ, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ, পাণ্ডব ভগবান উবাচ, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব, না দেষ্টি সং না দেষ্টি সংপ্রবৃত্তানি না নিবত্তানি নিবিত্রানি কাঙ্ক্ষতি, উদাসীনো বদাসীনো গুণর্য চ না বিচল্যতে, গুণাবর্তন্ত ইত্যবং যোগষ্ঠতি নেঙ্গতে। এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তাদেরকে কিভাবে বোঝা যায়? তাদেরকে বোঝা যায় প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব, না দেশটি না, না দেশটি মানে কোনো দেশ করে না, সংপ্রবৃত্তানি না নিবত্তানি কাঙ্ক্ষতি, মানে প্রবৃত্তি মানে
ভালো জিনিসের দিকে, ধর্মের দিকে যাওয়াটাকে প্রবৃত্তি বলে, আর অধর্মের যাওয়ার দিকেটাকে নিবৃত্তি বলে, বা খারাপ জিনিস থেকে বেরিয়ে আসা, ভালো জিনিসের দিকে আকৃষ্ট হওয়া, ভালো জিনিসের দিকে আকৃষ্ট হওয়াকে বলে প্রবৃত্তি, আর খারাপ জিনিস থেকে বেরোতে না আসার চেষ্টা করাটাকে বলে নিবৃত্তি। হুম। তো তাই বলছে, এখানে বলছে যে প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেশটি সং প্রবৃত্তানি না নিবর্তানি কাংশতি উদাসীনো বদাসীনো গুণর্জো না বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যিব জহ বস্থিত নেঙ্গতে। তো তাহলে তাদের তাদের লক্ষণ আর আচরণ সম্বন্ধে আমরা এখানে জানছি। পরমেশ্বর ভগবান বললেন, যিনি প্রকাশ প্রবৃত্তি আবির্ভূত হলে, প্রকাশ মানে বুদ্ধির প্রকাশ, ও প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না, মানে কারোর প্রতি কোনো ঘৃণা করেন না, সেগুলি প্রবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, কোনো জিনিস সে প্রতি আকৃষ্ট হলেও সেটির প্রতি আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না। আহ এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর শুরু হয়ে গেছে। যিনি গুণ সমূহের মধ্যে উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহ দ্বারা বিচলিত হন না, যিনি গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এমন জেনে এমন অবস্থায় তিনি চঞ্চলতা প্রাপ্ত হন না। তিনি জানেন যে আমি গুণের দ্বারা বিচলিত হতে পারি, তবুও তার মধ্যে কোনো চঞ্চলতা হয় না। এইবার বলছে যে পরবর্তীতে বলছে তাদের আচরণ কেমন হয়। সম দুঃখ, সম দুঃখ সুখ সস্ত সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ধীরস্তত্ব নিন্দাত্ম সংস্তুতি। আমরা এই সমলোষ্টাস্ম কঞ্চানো একটা আমরা শ্লোকের মধ্যে পড়েছিলাম, মনে পড়ছে? কোন অধ্যায়ে পড়েছিলাম? 6 নম্বর অধ্যায়ে পড়েছিলাম। 6 নম্বর অধ্যায়ের মধ্যে ছিল যে মাটির টুকরো, সোনা এবং পাথর একই রকম দেখে, কে? যারা পণ্ডিত ব্যক্তি তারা একরকম দেখে। তো তাই এখানে বলছে যারা গুণাতীত তারাও এই জিনিসটাই দেখছে, কি? সুখ সম সুখ দুঃখ সস্ত, মানে সুখ আর দুঃখে একই অবস্থায় থাকে, তার কাছে সমলোষ্টাস্ম কাঞ্চন, তার কাছে মাটির ঢেলা পাথর আর সোনার টুকরো একই রকম, তুল্য প্রিয় প্রিয় ধীরস্তত্ব নিন্দাত্ম সংস্তুতি। বলছে সে কোন জিনিসে মানে তুল্য আত্মরূপে অবস্থিত, যিনি মাটির ঢেলা পাথর সম্বন্ধে, যিনি প্রিয় অপ্রিয় বস্তুতে তুল্য প্রিয় অপ্রিয়, তুল্য মানে একই রকম থাকে, প্রিয় অপ্রিয়, প্রিয় জিনিসেও কিছু যায় আসে না পেলে, আর অপ্রিয় বস্তু এসে গেলেও সে কোন রকম ভাবে বিচলিত হন না, সমভাব সম্পন্ন। তারপরে কি বলছে? ধীর, ধীর মানে হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি, স্তুতি ধীরস্ত ধীরস্তুতি ধীর ধীরস্তস্য নিন্দা আত্ম সংস্তুতি। হ্যাঁ, তো ও কি করছে যে ধীর অবস্থাতেও সে ধৈর্যশীল। হ্যাঁ, আর কি করছে? নিন্দা, নিন্দাতেও কিছু যায় আসছে না, স্তুতি করলে, স্তুতি মানে কারোর ব্যাখ্যান করলে তাতেও তার কিছু যায় আসছে না, মান অপমানেও তার কিছু যায় আসে না। পরেরটাই বলছে মান অপমানয় তুল্য তুল্য মিত্ররিপক্ষয় সর্বরাম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। বলছে যে তারপরে কি বলছে যে মান অপমানে কিছু যায় আসে না, দুটোই তার কাছে এক। আর তার কাছে শত্রু আর মিত্র একই রকম, তার কাছে শত্রু আর মিত্র একই রকম, সর্বরাম্ভ পরিত্যাগী, কিছু নতুন কোন রকমের উদ্যোগ নেই, কারণ তার কাছে তো রজগুণের প্রভাব নেই। যে কোনো নতুন কাজ করতে গেলে আমাদের রজগুণ লাগে। আর গুণাতীত স্ব উৎসতে। তাহলে আমি এইখান থেকে আরেকবার পড়বো শ্লোক। প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেষ্টি সংপ্রবৃত্তানি না নিবৃত্তানি কামিষ্যতি উদাসীন বদাসীন গুণর্জ না বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যবং জহবষ্টতি নেঙ্গতে সম দুঃখ সুখ স্বস্থ সমালস্তাস্ম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সমস্তুতি। ঠিক আছে? মান অপমানয় তুল্য 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 মিত্র পক্ষয় সর্বরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। তাহলে এবার আমরা প্রথম থেকে পড়ি। যিনি, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না, যিনি নিবৃত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহ দ্বারা বিচলিত হন না,
যিনি গুণসমূহ স্বীয় কার্যে পবিত্র হয়, কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে পবিত্র হয় এভাবে জেনে অবস্থান করেন, যার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপ অবস্থিত হয়ে সুখ দুঃখ সমভাবা সম্পন্ন, যিনি মাটির ঢেলা পাথর এবং স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবা সম্পন্ন, যিনি ধৈর্যশীল নিন্দা স্তুতি মান অপমানে সমভাবা সম্পন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবা সম্পন্ন, যিনি সমস্ত কর্মদম পরিত্যাগ করেছেন, তিনি গুণাতীত বলে কথিত। তাহলে বোঝা গেল গুণাতীতের তিনটে প্রশ্ন করেছিল, প্রথম দুটো প্রশ্নের উত্তর এখানে আসলো। কি গুণাতীত ব্যক্তিদের লক্ষণ কি হয়, লক্ষণ বললো, আর তারা কি রকম আচরণ করে, সকলের প্রতি সমভাবা সম্পন্ন, তার কাছে শত্রু মিত্র সমান, বললো না, শত্রু সর্বরঙ্গা পরিত্যাগী, আর কোন নতুন উদ্যম সে চালায় না, মান অপমান তুল্য তুল্য মিত্র অরিপক্ষয়, তার মান অপমানে কিচ্ছু যায় আসে না, সবকিছুই তার কাছে একই রকম, মিত্র বন্ধু অরি শত্রু পক্ষ তার কাছে সমান, সর্বরম্ভা পরিত্যাগী, সব ধরনের নতুন উদ্যম সে বর্জন করেছে। তো সেরকম ব্যক্তিকে কি বলা হয়, সে হচ্ছে গুণাতীত। এবার গুণাতীত কিভাবে হওয়া যায়, গুণাতীত অবস্থায় তিনি কেমন ভাবে গুণাতীত অবস্থা অতিক্রম করেন, তাই বলছে এবার গুণাতীত অবস্থা প্রাপ্ত করতে গেলে কি করতে হয়, গুণাতীত অবস্থা প্রাপ্ত মাংচ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। কি বললেন, মাংচ যো ব্যভিচারেণ, বলছে মাংচ মানে যে ঐকান্তিক ভাবে, অব্যভিচারেণ जो পাঞ্চ जो অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, যে যে ঐকান্তিক ভাবে ভক্তিযোগ সহকারে ভগবানের সেবা করে, তিনি সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভয়, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে, ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাহলে ব্রহ্মভূত স্তরে উন্নতি হতে গেলে কি করে, যে ঐকান্তিক ভাবে সব সময় ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে তিনি অতিক্রম করতে পারেন। তার মানে আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কি কোনোদিন ব্রহ্মভূত স্তরে যেতে পারবো বা গুণাতীত হতে পারবো, অবশ্যই পারবেন, যখন আপনারা এই ফর্মুলাটা কি করবেন, কি ফর্মুলা, মাং চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো এবার কি করতে হবে, তাহলে ভগবানের অব্যভিচারেণ, আর কোনো দিকে দৃষ্টি কোনো কিছু না রেখে সমস্ত ভগবানের মন বুদ্ধি অর্পণ করে সর্বদা ভগবানের ভক্তি ভগবানের সেবায় যারা যুক্ত থাকবে, তারা অবশ্যই এই ভক্তির দ্বারাই কিন্তু তিনটে গুণের ঊর্ধ্বে চলে যাবে। তার জন্য তাকে তম থেকে রজতে, রজ থেকে শততে আসার প্রয়োজন নেই, টোটালি জাম্পিং, এটা হচ্ছে জাম্পিং কোয়ালিটি, যার দ্বারা কেউ ব্রহ্মভূত, রজগুণ থেকেও কেউ ব্রহ্মভূতে চলে যেতে পারে, তমগুণ থেকেও ব্রহ্মভূতে চলে যেতে পারে। ওই যে আপনাদের পাড়াতে ভুট্টো আছে, ভুট্টো যে হাতে সবসময় বোতল নিয়ে ঘুরে, মনে হয় যে কালকে না পরশু বলছিলাম, তো ভুট্টো ও ব্রহ্মভূতে যেতে পারে, প্রোভাইডেড সে ভক্তি যোগে চলে আসে। এবার তাহলে বলবেন যে ওই রকম অসভ্য ব্যক্তি মদ খেকো ব্যক্তি কি করে ব্রহ্মভূতে যেতে পারে, যদি ভগবান এটি বলেছেন 30 নম্বর শ্লোকে 9 নম্বর অধ্যায়ে, কি বলেছেন, অতি চেত সুদরাচার ভজতে মাম অনন্য ভাত সাধুর এব মন্তব্য সম্যক ব্যবস্থিতে হিচ, যতই দুরাচারী ব্যক্তি হোক, সে যদি সবকিছু ত্যাগ করে সে যদি ভক্তির পথে এসে ভগবানের অনন্য ভক্তির জন্য যদি সে চেষ্টা করে, তাহলে সেও ধর্মাত্মা নামে খ্যাত হবে। হ্যাঁ, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি পন্থীয়পতি জানিহি নামে ভক্তা বনসতি। ভগবান বলেছে কেউ যদি একবার ভক্তির পথে চলে আসে তার আর পতন নেই। ভগবান বলেছে নামে ভক্তা পনস্যতি, সে কিন্তু গত জীবনে ফেরত চলে গেলে হবে না, সে বর্তমান জীবনে থেকে যে পথে এসেছে সেই পথে সুদৃঢ় রূপে বসে যেতে হবে, তাহলে সে আর কখনো সে অতি শীঘ্র সে ব্রহ্মভূত স্তরে অর্থাৎ ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা, সে ধর্মাত্মায় পরিণত হয়ে যাবে। তাই এখানে আমাদের ব্রহ্মভূত স্তরে যেতে গেলে রজ শত তম এটি একটি পদ্ধতি, আর একটা জাম্পিং পদ্ধতি আছে, সেখানে গুরু কৃষ্ণ সাধুর যদি কেউ আশীর্বাদ পেয়ে যায় তবুও সে সবকিছু ত্যাগ করে সরাসরি সে ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে। কিন্তু ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে অব্যভিচারিণ ভাবে ভগবানের সঙ্গে ভক্তি যোগে যুক্ত হতে হবে, তবেই পেতে পারে। এমন না যে আমি বাড়িতে বসে আছি, আমার কাছে একটা লেটার চলে আসলো, আমি পরীক্ষা দিলাম না কিছুই না, আর লেটার এসে বলে গেল তুমি আইপিএস
পেয়ে গেছো বা আইএস হয়ে গেছো, না। তার জন্য আমাকে পরীক্ষা দিতেই হবে। তবে হ্যাঁ, পরীক্ষার কোশ্চিন তার জন্য কোচিং দিচ্ছে আমাকে। কিভাবে? এই যখন আমি ভক্তি যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি অব্যভিচারিণী রূপে, তখনই ভগবান গুণাতীত অবস্থাতে টেনে তোলার জন্য যত কিছু বুদ্ধি এবং যা কিছু প্রয়োজন সেগুলো দিয়ে থাকেন। তো এইভাবে আমরা ব্রহ্মভূত স্তরে যেতে পারি। এবার ভগবান কি বলছে শুনুন। ব্রাহ্মণ ব্রাহ্মণ্য হি প্রতিষ্ঠানাম প্রতিষ্ঠাম অহম অমৃত সাবয়স্য চ। বললো ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য বস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তি কস্য চ। বললেন কি বললেন? সুকস্য ঐকান্তিকস্য চ। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই কথাটির, এই শ্লোকটির অর্থ যারা বুঝবেন তারা ভগবান সম্বন্ধে তাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। ভগবান কি বললেন? ব্রহ্মণ ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য 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 ঐকান্তিকস্য চ। ভগবান এখানে বললেন আমি নির্বিশেষ ব্রহ্ম। এই যে আমরা বলি না ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব, সেটি কে? ব্রহ্মজ্যোতিটা কি আসলে? ভগবানের অঙ্গকান্তি, সেটি ভগবানেরই আশ্রয়। এই ব্রহ্মজ্যোতিটা ভগবানের আশ্রয়। তার মানে সেটাও সর্বোচ্চ পাওয়া নয়, ব্রহ্মজ্যোতির উপরেও ভগবান অবস্থিত। তাই বলছে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃত শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। মানে সবকিছুর আশ্রয় হচ্ছে ভগবান। তাই যদি আপনারা যে যেটা চান, ভগবান বলছে যো যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম। ভগবানকে আমরা যেভাবে চাইবো ভগবান সেইভাবে আমাদের সামনে উপস্থিত হবেন। তাই আমরা যদি চাই যে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব, কেউ যদি চাই সে পারে, ভগবান তাকে সেই পর্যন্তই লীন করে দেবেন। কিন্তু তার বাইরেও আরো কিছু আছে, বিয়ন্ড দ্যাট সামথিং এলস ইজ দেয়ার। ভগবান কি বলছে? ব্রহ্মজ্যোতিও আমার আশ্রয়। হ্যাঁ, ব্রহ্ম ব্রহ্ম ওটাও হচ্ছে আমার আশ্রয়, মানে ওটা আমার আন্ডারে। তার মানে ভগবানের কাছে আর কি আছে? অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখেরও আমি আশ্রয়। তাই আমাদের চয়েস, আমরা কি চাই। তবে ধীরে ধীরে আমরা যখন এই জ্ঞান অর্জন করব, যখন আমরা জানতে পারবো, আরো স্পষ্ট জ্ঞান হবে। তাই এখানে ভগবান বলছে জীব যদিও প্রকৃত শুনুন, এখানে জীব যদিও প্রকৃতিগত ভাবে ব্রহ্ম, তবু জড় প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা রয়েছে তার, এবং তার ফলে সে অধঃপতিত হয়। আমরা পতিত হয় কেন? কারণ আমরা জড় জগতের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করি। একজন জেলের মধ্যে আছে, জেলের মধ্যে থেকে আবার অন্য একজন কয়েদি অন্য কয়েদির উপরে আবার কর্তৃত্ব করার চেষ্টা করে। তখন কি করে জেল কর্তৃপক্ষ? তাকে ধরে ভালো করে ঠেঙিয়ে দেয় তো, নাকি? একজন জেলের মধ্যে একজন কয়েদি আছে, সে যদি অন্যের উপরে দাদাগিরি মারে, অন্য আর একটা জেলের কয়েদির উপরে, তখন জেলের কর্তৃপক্ষ কি করে? ভালো করে ঠেঙিয়ে দেয় তো। তো তাই এখানে বলছে যদিও জীব প্রকৃতিগত ভাবে ব্রহ্ম, তবু জড় প্রকৃতির উপরে, আমরা জড় প্রকৃতির উপরে কর্তৃত্ব করার বাসনা করি। তার ফলে সে অধঃপতিত হয়, অধঃপতিত হয়। আর তার স্বরূপে জীব প্রকৃতির তিনটে গুণের অতীত, আর তার স্বরূপে জীব জড় প্রকৃতির তিনটে গুণের অতীত। কিন্তু জড় প্রকৃতির সংসর্গে আসার ফলে সে রজ তম এবং শতগুণের প্রভাবে এর এই তিনটে গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। আর এই তিনটে গুণের সংসর্গের ফলে এই জড় জগতের উপরে আধিপত্য করবার বাসনা উদয় হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে যোগ যুক্তে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়। জড় প্রকৃতির উপর আধিপত্য করার বিবিধ বিবিধ হি ভূত বাসনা দূর হয়, বিধি বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবত ভক্তির পন্থা, যা শ্রবণ কীর্তন স্মরণ ভগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবিধা ভক্তির শুরু হয়, তা ভক্ত সঙ্গে অনুসরণ করা উচিত। ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার বাসনা দূর হয়। তখন ভগবানের অপ্রাকৃত প্রেম সেবায় দৃঢ়ভাবে স্থিত হওয়া যায়। এই অধ্যায়ের 22তম শ্লোক থেকে শুরু করে শেষ শ্লোকটি পর্যন্ত এই পন্থা অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তি যোগে ভগবানের সেবা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে থাকতে হয়। সেই বিজ্ঞকে নিবেদিত
প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের স্থানগুলি দর্শন করতে হয় অর্থাৎ তীর্থ, ভক্তের সঙ্গে ভগবানের প্রেম বিনিময় আদি বিভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবত ভক্তের সঙ্গে প্রীতি মূলক ভাবের আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ ও কীর্তন করতে হয়, ভগবান ও ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলনের ফলে কার্যকলাপের বন্ধন থেকে সর্বপ্রকার সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এইভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে বা ব্রহ্ম উপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থির করতে পারেন তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। পরের শেষের কথাটা শুনুন কি বলছে। এইভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে বা ব্রহ্ম উপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থির করতে পারেন, স্থিত করতে পারেন, তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। কথার অর্থ বুঝলেন? ভগবান কি বলছে? বলছে ভগবানের ভাব প্রাপ্ত হয়, বলেছিল না 8-5 অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম যোগ প্রয়াতি সমদ ভাবম ইতি নাস্তত্র সঙ্গে সমদ ভাবম, সে আমার ভাব প্রাপ্ত হয়। আরেকটু আগেও আমরা পড়েছি যে প্রকৃতির 3টে গুণ, আর প্রকৃতির মানে কিভাবে প্রকৃতি কন্ট্রোল করছে, আর ভগবানকে যদি কেউ প্রকৃত অর্থে জেনে যায় সেও ভগবানের ভাব প্রাপ্ত করে। তো এইভাবে জড় প্রকৃতির 3 গুণ বিষয়ক বৈশিষ্ট্য বিষয়ক গুণত্রয় বিভাগ যোগ নামক শ্রী ভগবদ গীতার 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 14 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। এখন খুব দ্রুত এগোচ্ছে শ্লোকগুলি, খুব খুব আপনারা একটা অ্যাকচুয়ালি স্তরে এসে গেছেন বোঝার জন্য। প্রথমের জন্য যেমন পুরো ইঞ্জেকশন দিতে হতো, এখন আপনারা নিজে থেকেই নিচ্ছেন, সেজন্য খুব দ্রুত এগোচ্ছে। তাই দ্রুত আরো দ্রুত এগোবে। তো আপনারা যেমন চাইবেন তেমন ভাবে এগোবে। এখন এক একটা চ্যাপ্টার দুদিনে শেষ করার মতো অবস্থায় এসে গেছেন আপনারা, ছোট ছোট চ্যাপ্টার গুলি দুদিনে। আর যেটা আমাদের বিকেলের প্রোগ্রাম চলছে, বিকেলের প্রোগ্রাম আরো হয়তো 7-8 দিন 10 দিন লাগবে। ওদের প্রোগ্রামটা শেষ করে ওদের পরীক্ষা কন্ডাক্ট করে নিয়ে ওদেরকে রেডি করতে করতেই ভগবদ গীতা আবার পুরো শেষ হয়ে যাবে। তারপরে আবার যদি আমরা সপ্তাহে 3 দিন 4 দিন কি প্রোগ্রাম করব, নতুন ভাবে শুরু করব, কি করা হবে, এক এক দিনে এক একটা শ্লোক বিশ্লেষণ করব বা কি করব, আবার নতুন ভাবে আপনাদের কোর্সের ডিজাইন দিয়ে আমরা যাব। বা আপনারা অন্য কোনো যদি গ্রন্থ শুনতে চান সেটার জন্য আমরা আলোচনা করব। তবে তবে একটা জিনিস জানবেন যে আপনারা ভগবদ গীতার কোর যে জিনিসটা, যেটা মূল বিষয়, সেটা কিন্তু আপনারা জেনে গেছেন। মূল বিষয়টা কিন্তু আপনারা জেনে গেছেন। এবার আপনাদেরকে ধীরে ধীরে এই ভক্তি যোগের অভ্যাস করে উপলব্ধি স্তরে যেতে হবে, উপলব্ধি স্তরে যেতে হবে। বোঝা যাচ্ছে কিছু? আনমিউট করুন, এবার আপনাদের সময়, আপনারা বলুন, আমি শুনি। প্রভুজি, বলুন। প্রভুজি প্রণাম প্রণাম। এই প্রণাম। ব্রহ্মভূত স্থিতপ্রজ্ঞ এবং ব্রহ্মী স্থিতি এগুলো সব একই তো? হ্যাঁ, একই 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 একই, সব একই একই। মানে ঘরের একটাই ফ্লোর, সেম ফ্লোর, কখনো বেডরুমে ঘুরছেন, কখনো ডাইনিং হলে ঘুরছেন, কখনো কিচেনে যাচ্ছেন, একই ফ্লোরেই আছেন আপনি। ওটা একটাই প্ল্যাটফর্ম। ওর মধ্যে একটু আধটু পার্থক্য আছে, হুম, সামান্য ছোটখাটো পার্থক্য থাকতে পারে, কিন্তু একই জিনিস, 3টে একই সমার্থক মেনে মেনে নিন। গুণাতীত, প্রভুজি ব্রহ্মভূত আর ব্রহ্মস্থিতি, এগুলো সব একই। হ্যাঁ বলুন প্রভু। বলছি একা একা উপলব্ধি সম্পূর্ণ করা যাবে না। আর এই গীতাটা মানে আমার একার মতে তো মত হবে না যে আপনি ওই যে অন্য শাস্ত্রের কথা বলছিলেন, গীতাটা পুনরায় আরেকবার ভালো করে হোক, উপলব্ধি না হয় আনতে পারবো না। আপনাদেরকে আমি বলে দিই, যদি আপনারা প্রকৃত অর্থে ভগবত জ্ঞান প্রাপ্ত করতে চান এবং যদি ভগবত এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে চান, আমি বলছি ভগবত গীতার কথা থেকে বলছি, আমার কথা নয়, তাহলে ভগবত গীতায় যথেষ্ট। আর কাউকে কোনো পুস্তক পড়ার দরকার নেই, কোনো গ্রন্থ পড়ার দরকার নেই। হ্যাঁ, এই ভগবত গীতা ওই পড়েই জন্য আপনি যদি প্রকৃত জ্ঞান কেউ হ্যাঁ লাভ করতে পারে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হতে পারে। ভগবত গীতায় ঘুরে না, না, ওই যে আপনি বলছিলেন, ভগবত গীতাতে এটাই আপনি যে লেখা আছে। বলছিলেন যে হ্যাঁ অন্য শাস্ত্র কথা বলছি, অন্য শাস্ত্র বাদ দিয়ে এটাই আমার চলুক না, এখন এটাই আবার উপলব্ধি হোক। আমার মত এটাই আর কি, গীতাটাই ঠিক আছে, চলবে। বাকিদেরও মত শুনবো। আর হ্যাঁ আমার হ্যাঁ, যেটা আরো বাকি প্রোগ্রাম আছে ভাগবত এবং অন্য কিছু যারা শুনতে চান তাদের জন্য সন্ধ্যেবেলায় তো প্রোগ্রাম থাকে, আমাদের হিন্দি প্রোগ্রাম আছে, চৈতন্য চরিতামৃতের প্রোগ্রাম আছে, আর তারপরে ভাগবতমের ক্লাস আছে।
সেগুলো যারা যুক্ত হতে চান করতে পারেন। সকালের প্রোগ্রামটা আমরা ভাগবত গীতার জন্য রেখেছি, কারণ এখানে আমরা বারবার নতুন ভক্ত জয়েন করাই, তো তাদেরকে যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে তৈরি করতে পারছি ততক্ষণ পর্যন্ত বা অন্য হার্ডার গ্রন্থে চলে গেলে তখন ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, তাই না? যে সায়েন্সে ভর্তি হলো মাধ্যমিক পাশ করার পরে, যদি ভালো করে অঙ্ক না শেখায় তাহলে সায়েন্স ছেড়ে পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো সেই জন্য আমাদের বেসটা খুব শক্ত হতে হবে। আর ভক্তির বেসই হচ্ছে ভগবত গীতা, ভক্তির বেসই হচ্ছে ভগবত গীতা। ভগবত গীতাকে যে ফলো করেছে সে উদ্ধার হবেই, হবেই, ভগবত গীতার গ্যারান্টি হবে। তো তাহলে এই ভরসা রেখে এই বইটাকে যদি আমরা রপ্ত করতে পারি এবং নিজেদের জীবনে যদি আমরা এটাকে নামাতে পারি, তাহলে আমরা সফল হয়ে যাব। আমরা খুব আশা আছে আমাদের যে আমরা সফল হতে পারবো। কি আপনাদের কনফিডেন্স বেড়েছে না বাড়েনি? কি হ্যাঁ। মনে হয়? অবশ্যই বেড়েছে? বাবু হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি বলুন। আমার পঞ্চাঙ্গ প্রণাম নেবেন। বলছি দণ্ডবোধ। বাবু, চৈতন্য চরিতামৃতের ক্লাসটা কখন হয়? সন্ধ্যেবেলায় হয়তো, কটা থেকে? সন্ধ্যেবেলায় হয়, সন্ধ্যে 7:15 থেকে 8:30 9:30 পর্যন্ত হয়ে যায়। বাংলাতে না হিন্দিতে? বাংলায় তো পড়ি, পড়াগুলো বাংলায়, কিন্তু হিন্দি মিশিয়ে হয়, হিন্দিতেই হয় মেনলি। মোটামুটি বোঝা যাবে, একদম বাংলায় তো পড়া হয়। অসুবিধা কিছু হবে না, বোঝা যাবে। আরে হরে কৃষ্ণ। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, বলছি বলুন। পতি। এই লিঙ্কেই হয়তো ওটা 3 দিন ভাগবতম হয়, আর 2 দিন হয় চৈতন্য চরিত, সম্মূল হয় চৈতন্য চরিতামৃত, আর বুধ বৃহস্পতি শুক্র হয় ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম যেটা আছে আমার। আর লিঙ্কটা এইটাই থাকে তো লিঙ্কটা? একই লিঙ্ক থাকে, একই লিঙ্ক, এই একটা লিঙ্কেই আমি- চলে। আমার তো আরে- সকালবেলা খুব প্রবলেম হয়, তো কিন্তু আমি বিকেলের বিকেলের প্রোগ্রামটা দিকে আলাদা। হলে আমার খুব ভালো হয়। এই বিকেলের প্রোগ্রামটা সকালের প্রোগ্রামটা আলাদা। বিকেলের প্রোগ্রামটা হয় ভাগবতমের, আর এটা হচ্ছে ভাগবত গীতা, দুটো আলাদা গ্রন্থ কিন্তু আপনারা আমি জানেন। এগুলো ভিডিও শুনে নিই, এগুলো আমি সব যেদিন না করতে পারি ভিডিওতে শুনে নিই। ঠিক আছে, প্রভুজি, আর একটু শ্রবণের মাধ্যমে এই জ্ঞান প্রাপ্ত করা যায়। হরে কৃষ্ণ প্রভুজি। মাতাজি বলুন। বলছিলাম ভাগবতম আর গীতা দুটো তো একই না আলাদা কিছু? আলাদা আলাদা ভাগবত আলাদা গীতা আলাদা। হচ্ছে 700 শ্লোক ভগবানের মুখের হ্যাঁ। কথা, আর ভাগবতম হ্যাঁ। হচ্ছে ভগবানের সম্বন্ধে কথা। 18,000 শ্লোক, 18,000 শ্লোক, তার 12টা কাণ্ড আছে। সে বিশাল বড় ব্যাপার। তো ওগুলো দরকার নেই, কারো জীবনে জানার দরকার নেই। যদি কেউ ভাগবত গীতা পড়ে পুরো রপ্ত করে ফেলেছে, জীবনে নামিয়ে দিয়েছে, মানে জীবনে প্রয়োগে এনে দিয়েছে, তার আর ভাগবতম বা কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো কিছু পড়ার দরকার হরে কৃষ্ণ নেই। এটাই প্রভুজি, যথেষ্ট। আর একটা কথা বলবো, এই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, হ্যাঁ। এখানে তো কোনো শরীর তো থাকবেই না। আমাদের শরীর হচ্ছে, যখন চিন্ময় শরীর হয় তখন আর শরীরে কোনো শেপ সাইজ থাকে না, চিন্ময় আত্মা তো চিন্ময়। তো যখন আমরা যদি ব্রহ্মভূতে লীন হতে চাই, যারা লীন হতে চায় তারা লীন হতে পারে। ওটা একটা রশ্মির মধ্যে আত্মা লীন হয়ে গেল, কিন্তু আত্মা হিসাবে স্বতন্ত্র থাকবে, সে রশ্মির মধ্যেই থাকবে, কিন্তু আত্মা হিসাবে সে থাকবে, আত্মার পতন নেই। আবার কখনো ফিরে আসতেও পারে, তার যদি কখনো ইচ্ছা হয় সে আত্মার, সে ফিরে আসতেও পারে। কারণ সেখানে পরীক্ষার পরে আপনাকে যদি বলে একদম পড়তে হবে না, আপনি কিছুদিন 7 দিন 8 দিন ভালো লাগবে, তারপরে মনে হবে আমার কোনো কাজ নেই। আপনি বাড়িতে আছেন, কেউ এসে খাবার দিয়ে যাচ্ছে, কোনো কাজ করতে বলছে না, কিচ্ছু না, আপনি যা খুশি করছেন, কিছুদিন পরে বোর হয়ে যাবেন, তখন মনে হবে আমাকে কেউ কিছু কাজ দিক, তাই না? এটাই। হ্যাঁ। হরে কৃষ্ণ বাবু, আর একটা কথা বলবো, বলছি বনস্পতি মানেটা কি? আর বনস্পতি। বনস্পতি, হ্যাঁ। বনস্পতি হলো গাছপালা। গাছপালা, বৃক্ষ, বনস্পতি বৃক্ষ। বনস্পতি বৃক্ষ সব বৃক্ষ। কিছু যেটা, বৃক্ষেদের বনস্পতি, ওই কেন যে কোন অধ্যায় পড়েছি তাতে ওই ওই ওরকমই বলছে, বনস্পতি না, এতে বলছে সুস্বাদু, যে আর কি বলছে ব্যাপারটা বলছে সুস্বাদু। বনস্পতি না বনস্পতি? বনস্পতি। বনস্পতি মানে গাছ থেকে উৎপাদিত কিছু বস্তুকে বনস্পতি বলে, গাছপালা থেকে উৎপাদিত। হ্যাঁ, ওটাই বনস্পতি- আন্দাজ করতে ওখানে উল্লেখ করেছে যে সুস্বাদু ব্যাপারটা আসে না বনস্পতি থেকে, এরকম একটা ব্যাপার ওই 15 অধ্যায়ে, মানে শ্লোকে আছে, 13 শ্লোকে আছে 15 অধ্যায়ে। আচ্ছা, বনস্পতি মানে হচ্ছে, এটাকে যদি ভাঙি, বনস্পতি, বনের প্রতীকে বৃক্ষ, আবার কি? তো বৃক্ষ থেকে কোনো কিছু উৎপন্ন হলে সেগুলোকে বনস্পতি বলা হয়। প্রভুজি,
হরে বলুন কৃষ্ণ। বলুন। বনস্পতি মানে সম্ভবত বড় বৃক্ষকে বলে। বনস্পতি, বনের প্রতি যে, এটাই সময় বনস্পতি শুনলে তো, আপনারা হ্যাঁ, বড় বৃক্ষ, হ্যাঁ বড় বৃক্ষ। তাই বলছিলাম যে বড় বৃক্ষ। হ্যাঁ বনস্পতি। সেই জন্য আমাদের ডালনার উপরে লেখা থাকতো না, যে বনস্পতি বলে একটা লেখা থাকতো বড় গাছ দিয়ে, দেখবেন ডালনা বনস্পতি না এক হ্যাঁ ধরনের। বনস্পতি দেখে দেখ হলুদ আকারের ডিবে থাকতো। হরে কৃষ্ণ। তো ক্যামেরা অন প্রভুজি, করুন, স্ন্যাপশট হয়ে যাক। ভগবত প্রভুজি, গীতার জ্ঞান কিন্তু আপনারা পাচ্ছেন। প্রভুজি, বলুন ওই মাতাজি। ওই যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যে বিকালের ক্লাসটা হয়, তার হ্যাঁ রেকর্ডিং দেওয়া যায় না প্রভুজি? গ্রুপে আছে, ওই লিঙ্কে আছে, ওই আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা লগ ইন করলেই দেখতে পাবেন, প্রতিদিনের রেকর্ডিং থাকে ওখানে। ওই প্রভুজি রবিবারে কোনটা হবে, কোন শ্লোকগুলো? রবিবারে রবিবারে কোন শ্লোক নিয়ে রবিবারের আলোচনা হবে? জন্য দিয়েছে না 21, 22 আর 23। 22-এর বিশ্লেষণ করবেন 21 আর 23-কে সঙ্গে নিয়ে। কার্য কারণে কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখ নাম ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। তারপরে পুরুষ প্রকৃতি স্থায়ী ভুঙ্কে প্রকৃতি জানম গুণ সংঘর্ষ সদসর্জনী। এইটা ব্যাখ্যা হবে আগেরটা, আর পরেরটা উপদেষ্টা অনুমন্ত চ ভক্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাভুক্ত দেহে অস্মিন পুরুষোত্তম। এই তিনটে শ্লোক মুখস্থ করে ফেলতে হবে আপনাদের, মুখস্থ হয়ে যাবে, বারবার পড়ুন না, মুখস্থ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, একটা বিশ্লেষণ করতে গেলে আর একটা। আসলে ভগবত গীতার একটা চ্যাপ্টারের সঙ্গে আর একটা চ্যাপ্টারে এত সুন্দর সম্পর্ক, যদি বুঝে যান না তখন মনে হবে যে যখন বুঝি এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যেমন খুশি আপনি বিচরণ করতে পারবেন, পুরো গ্রন্থের মধ্যে আপনি বিচরণ করবেন। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, শুধু আমাদের একটু ধৈর্য রেখে শ্রবণ করে করে বুঝতে হবে জিনিসটা, তাহলে ধৈর্য রাখতে হবে। আর এটাকে জীবনের উদ্দেশ্য জানতে হবে। মত কর্ম কিন মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিরাবয় সর্বভূতেষু যশ মামতে পাণ্ডব। এই করতে করতেই আপনারা পৌঁছে যাবেন ভগবানের কাছে, বাস শুধু একটু চেষ্টা চালিয়ে যাবেন। আর ভগবান তো বসেই আছে কি নিয়ে, আপনার মধ্যে যেমন ভক্তি আছে ভগবান তেমন আপনাকে পুরস্কৃত করবে। যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যি অহম। আপনাদের মুখস্থ করিয়েছি না 4-11 নম্বর শ্লোকটি 32টি শ্লোকের মধ্যে থেকে। বাস যেভাবে আপনি ভগবান চেতনায় মগ্ন হবেন। আচ্ছা আপনারা বলুন তো, যারা কখনো একটা শ্লোক মুখস্থ করতে পারতেন না, এই 32টা শ্লোক আপনাদের হাতে এসে যাওয়ার পরে অনেকগুলো শ্লোক মুখস্থ হয়ে গেছে না? হয়ে গেছে তো? মনে হচ্ছে না যে ভগবত গীতার অনেকখানি শিখে গেছি? এখন মনে করেন কোথাও গেলেন, ভগবত ধামের আশেপাশে গিয়ে ওয়েটিং রুমে বসে আছেন, আর তখন আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তখন যদি বলে 10টা শ্লোক বলো দেখি কতক্ষণে পড়ে এসছো ভগবত গীতা, তখন 10টার জায়গায় কতগুলো বলে দেবেন? 32টা বলে দেবেন। 32টা বলে দেবেন তো তখন একদম শুরু করবেন সে একদম কি জানো বসাংশী জিন্নানি থেকে শুরু করে আর একদম যত্র যোগেশ্বর কৃষ্ণ পর্যন্ত। বাস আর বলবে যে আপনাকে আর পরীক্ষা দিতে হবে না, যান চলে যান, আপনার জন্য এই স্পেশাল লাইন আছে। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই, আপনারা এইগুলোকে ধরে রাখুন। আবার কাল থেকে আরো 15টা নতুন শ্লোক ঢুকবে, সেগুলো পড়তে হবে। এভাবে ধীরে ধীরে পুরো ভগবত গীতা আপনাদের মুখস্থ করিয়ে দেবো। বাস সঙ্গে থাকুন। ঠিক আছে, ক্যামেরা অন হবে না কারো? ক্যামেরা অন কাদের হবে? অ্যাটেন্ডেন্স। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কখনো ভাববেন না যে নিরুপায়, ভাববেন না অসহায়, ভাববেন না। আমরা সবাই একসঙ্গে আছি, উইল উইন দা ব্যাটেল, আমরা যুদ্ধ জিতবই। হ্যাঁ, আর যারা যারা জয়েন করছে না, যাদেরকে আপনারা রেকমেন্ড করেছেন, তাদেরকে তাড়া দিন, বলুন যে ট্রেন চলে যাচ্ছে, ওদেরকে বলুন ট্রেন চলে যাচ্ছে, তোমরা এই সুযোগটাকে নষ্ট করো না। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ। একটা হয়ে গেল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ক্যামেরা অন করুন চাইলে, ফটো হচ্ছে, ফটো সেশন। ওকে ডান। তো আমরা এখানে শেষ করছি আজকে, আবার কাল